ইংরেজি দ্বিতীয় পত্রের চেঞ্জিং সেন্টেন্সের একটা পার্ট হচ্ছে তোমার সিম্পল কমপ্লেক্স কম্পাউন্ড। কিন্তু আমরা এটাকে অনেক ভয় পাই, কিন্তু আজকের এই ভিডিওটা করার পরে দেখবে তোমার কাছে এটা একদম পানির মতন হয়ে যাবে। আমরা কয়েকটা ভিডিওর মাধ্যমে চেঞ্জিং সেন্টেন্সের সিম্পল কমপ্লেক্স কম্পাউন্ডের যতগুলা পার্ট রয়েছে বা সূত্র রয়েছে এগুলো আমরা দেখবো। তাহলে এই ভিডিওটা হচ্ছে স্পেশালি যারা আমার অফলাইন ব্যাচের স্টুডেন্ট রয়েছে তাদের জন্য, যারা বাসায় গিয়ে করার সময় ভুলে যাও বা করতে সমস্যা, এই জন্য মূলত এটা করা। আর তোমরা যারা নতুন তারাও কিন্তু এটা করতে পারবে। তাহলে দেখো, সিম্পল কমপ্লেক্স কম্পাউন্ডের একটা কমন একটা রুল হচ্ছে যে ইনস্পাইট অফ অথবা ডেসপাইট। তোমাকে এটা মুখস্থ রাখতে হবে যে যদি সিম্পলে ইনস্পাইট অফ অথবা ডেসপাইট থাকে তাহলে সেক্ষেত্রে তোমাকে কমপ্লেক্স করার ক্ষেত্রে দো অথবা অলদো বসাতে হবে। আর কম্পাউন্ড করার ক্ষেত্রে দুইটা ক্লজের মাঝখানে আমি দো অলদো এগুলা তোলে আমি বাদ বসিয়ে দেব। তাহলে দেখো যে কখনো কখনো তোমাকে এমন বলতে পারে যে কম্পাউন্ড অথবা কমপ্লেক্সে থাকবে এটাকে সিম্পল করার জন্য, তাহলে তোমাকে এই সূত্র অনুসারে বসাতে হবে। আর যদি কমপ্লেক্সে বলে এইভাবে আর কম্পাউন্ডে বলে এইভাবে। তাহলে দেখো, আমরা আজকে শিখবো যে সিম্পল থেকে কিভাবে কমপ্লেক্স অথবা কম্পাউন্ডে নিব। তাহলে দেখো, সিম্পলে ইনস্পাইট অফ অথবা ডেসপাইট, ইনস্পাইটের সাথে অফ বসবে কিন্তু ডেসপাইটের সাথে বসবে না। তারপর একটা পসেসিভ থাকবে, তারপর বিং থাকবে প্লাস সেন্টেন্সের বাকি অংশ। যেমন দেখো এখানে ইনস্পাইট অফ রয়েছে, তারপর এখানে একটা পসেসিভ হচ্ছে হিজ, তারপর বিং হচ্ছে নিয়মের, এটা হচ্ছে সেন্টেন্সের বাকি অংশ বিং এর পর থেকে পুর কমা হি ওয়াজ অনেস্ট। এটাকে যদি এখন তুমি কমপ্লেক্স করো সেক্ষেত্রে আমরা জানি যে ইনস্পাইট অফ অথবা ডেসপাইট এর পরিবর্তে আমরা দো অলদো বসাবো। তাহলে এখানে দেখো, শুরুতে আমরা দো অথবা অলদো বসাবো। তাহলে আমি দো বসাই এখানে, তুমি চাইলে এখানে অলদো বসাতে পারবে। তারপরে দেখো, দো অথবা অলদোর পরে আমাকে একটা সাবজেক্ট বসাতে হবে, কারণ আমরা জানি যে কমপ্লেক্স অথবা কম্পাউন্ড হচ্ছে এখানে দুইটা সাবজেক্ট থাকবে এবং দুইটা ভার্ব থাকবে। তাহলে এখন দেখো আমরা কোন সাবজেক্টটা ইউজ করবো। মূলত দুইটা সেন্টেন্সেরই কিন্তু সাবজেক্টটা এক থাকবে। যেমন এখানে পরবর্তীতে একটা ফুললি একটা সাবজেক্ট রয়েছে, যেমন সাবজেক্ট ভার্ব তারপর এক্সটেনশন রয়েছে। তাহলে এখানে দেখো দ্বিতীয় অংশের ক্ষেত্রে যে সাবজেক্টটা থাকবে এটাকে তোমাকে আনতে হবে। তাহলে এখানে যেহেতু হি রয়েছে আমি এখানে সাবজেক্টের জায়গায় এখানে হি বসাবো। তারপর এখানে এম ইজ আর ওয়াজ আর, এটা হচ্ছে মূলত ওই যে লাস্টের যে বাক্যটা রয়েছে এটার মধ্যে দেখবে যে অক্সিলারি ভার্ব হিসেবে কি রয়েছে। এখানে যেহেতু হি ওয়াজ রয়েছে সেক্ষেত্রে আমি এখানে ওয়াজ বসাবো। তারপর এখানে আমি প্লাস সেন্টেন্সের বাকি অংশ বসাবো। তোমাকে একটা মনে রাখতে হবে যে তোমাকে এটা মনে রাখতে হবে যে ইনস্পাইট অফ প্লাস পসেসিভ প্লাস বিং, এটা কিন্তু সিম্পলের নিয়মের মধ্যে এগুলো আসবে। আর কমপ্লেক্স কম্পাউন্ডে এগুলো আসবে না। এখানে একটা সাবজেক্ট দেবে শুরুতে, তারপর ভার্ব, তারপর সেন্টেন্সের বাকি অংশ। তাহলে যেহেতু পসেসিভ আর বিং সিম্পলের অংশ সেক্ষেত্রে এটা বাদ যাবে এটার পরের অংশটুকু। তাহলে এটার পরের অংশটুকু হচ্ছে যে পুরের থেকে শুরু করে বাকি অংশ, হি ওয়াজ পুর কমার কমা বাকি অংশ যা রয়েছে ঠিক তেমন ভাবে আমরা বসিয়ে দেবো। তারপর দেখো, এটাকে এখন আমাকে কম্পাউন্ড করতে বলা হয়েছে। তাহলে কম্পাউন্ডের ক্ষেত্রে আমাকে মনে রাখতে হবে ইনস্পাইট অফ এর সম্পর্ক হচ্ছে বাটের সাথে। আর আমাকে দুইটা ক্লজ বানাতে হবে, দুইটা ক্লজ বলতে দুইটা সাবজেক্ট ভার্ব বানাতে হবে। সেক্ষেত্রে সেম একই ভাবে, তাহলে দেখো মনে করি যে আমাদের কাছে এই কমপ্লেক্সটা নেই, আমাকে সরাসরি সিম্পল থেকে কম্পাউন্ড করতে বলা হয়েছে। তাহলে আমরা জানি যে প্রথম একটা ক্লজ হবে, ক্লজ হচ্ছে মূলত একটা সাবজেক্ট একটা ভার্ব একটা পূর্ণাঙ্গ একটা বাক্য থাকবে, এটাই হচ্ছে মূলত ক্লজ। তাহলে দুইটা পূর্ণাঙ্গ বাক্য থাকবে আর মাঝখানে আমি ভার্ব বসাবো। আর ইনস্পাইট অফ বা ডেসপাইট তোমাকে মনে রাখতে হবে যে উভয় পাশে কিন্তু একই রকমের টেন্স ইউজ হবে। যেমন এখানে যেহেতু ওয়াজ রয়েছে সেক্ষেত্রে আমরা এইদিকে ওয়াজ বসিয়েছি। তাহলে দেখো, কমপ্লেক্স না আমি এখন কম্পাউন্ড করব, সেক্ষেত্রে এখানে সাবজেক্ট রয়েছে হি, সেক্ষেত্রে আমি হি দিলাম, তারপর ওয়াজ। তারপর এখানে যেহেতু এটা হচ্ছে ইনস্পাইট অফ বা ডেসপাইট প্লাস পসেসিভ প্লাস বিং হচ্ছে সিম্পলের, তাহলে পরের অংশটুকু বসিয়ে দাও, হি ওয়াজ পুর। এবার এটা কিন্তু দেখো একটা সাবজেক্ট অক্সিলারি ভার্ব, একটা একটা সাবজেক্ট একটা ভার্ব হয়ে গিয়েছে। সেক্ষেত্রে আমি এখানে এবার বাট ইউজ করব। বাট ইউজ করার পর দ্বিতীয় ক্লজটা যা থাকবে তা বসিয়ে দেব, হি ওয়াজ অনেস্ট। দেখো, এবার তোমাকে এমন বলতে পারে যে এটা কমপ্লেক্সে রয়েছে, এটাকে যদি তোমাকে সিম্পল করতে বলে তাহলে শুরুতে কিন্তু তোমার দো অলদো থাকবে। এখানে এই যে দো অলদো থাকবে, তাহলে দো অলদোর সম্পর্কটা হচ্ছে ইনস্পাইট অফ এর সাথে। তুমি এখানে ইনস্পাইট অফ ইউজ করতে পারবে
অথবা ইনস্পাইট অফ এর অফ ইউজ করতে হবে, অথবা তোমাকে ডেসপাইট ইউজ করতে হবে, তারপর একটা পসেসিভ বসাতে হবে। তাহলে দেখো এই পসেসিভটা আমি কোথায় থেকে আনবো, এই এই যে হিসটা রয়েছে সেই ক্ষেত্রে আমি দেখো এবার এই বাক্যটা আমি মুছে ফেলি। এখন আমি এই কমপ্লেক্স থেকে সিম্পলে করব। কমপ্লেক্স থেকে সিম্পল করার জন্য শুরু যেহেতু দু অন্তর সম্পর্কে ইনস্পাইট অফ এর সাথে, অথবা তুমি ডেসপাইটও দিতে পারবে, ডিইএস ডেসপাইট, তাহলে পসেসিভ পসেসিভটা দিবে মূলত এখানে যে সাবজেক্টটা থাকে সাবজেক্টের পসেসিভ, হি হিম হিজ। তাহলে এটা দেখো হি হিম হিজ, এই হিজটা হচ্ছে মূলত পসেসিভ, আমরা জানি এটা হচ্ছে সাবজেক্ট অবজেক্ট পসেসিভ। সেক্ষেত্রে এখানে আমি পসেসিভ বসিয়ে দেব, তারপর এখানে বিং যুক্ত করবে। দেখো পসেসিভও বসিয়েছি, এবার নিয়মের বিং, তারপর সেন্টেন্সের বাকি অংশ সাবজেক্ট আর ভার্বটা কিন্তু বাদ যাবে, তাহলে পরের অংশটুকু পুর কমা যা রয়েছে বাকি অংশ। এভাবে কিন্তু তুমি করতে পারবে যে কিভাবে সিম্পল থেকে কমপ্লেক্স করতে হয় অথবা কমপ্লেক্স থেকে সিম্পল করতে হয়। তোমাকে নিয়মটা একটু জানতে হবে প্লাস প্র্যাকটিস করতে হবে। এবার দেখো, এবার আমরা আরেকটা নিয়ম শিখবো, সেটা হচ্ছে যে টু ডট ডট টু। তাহলে দেখো এখানে, তাহলে এবার দেখো আমাদের এবারের নিয়মটা হচ্ছে, প্রথমে করেছিলাম আমরা ইনস্পাইট অফ অথবা ডেসপাইট, আর এবার হচ্ছে টু ডট ডট টু। এটাও তোমাকে মুখস্থ রাখতে হবে। টু ডট ডট টু এর সম্পর্ক হচ্ছে সো ডট ডট দ্যাট এর সাথে, এবং কম্পাউন্ড করার ক্ষেত্রে আমরা জানি যে দুইটা ক্লজ থাকবে, আর মাঝখানে আমরা এন্ড সো বসিয়ে দেবো। তাহলে দেখো সম্পর্কটা কি, টু ডট ডট টু কমপ্লেক্স হবে তোমার সো ডট ডট দ্যাট, আর কম্পাউন্ড হবে এন্ড সো। তাহলে দেখো এখানে আমরা আবারও কিন্তু সিম্পল থেকে কমপ্লেক্স কম্পাউন্ড করব। তাহলে দেখো আমরা জানি কমপ্লেক্স করার ক্ষেত্রে কি দুইটা সাবজেক্ট দুইটা ভার্ব থাকবে, তাহলে সেক্ষেত্রে দেখো এখানে কিন্তু প্রথমে একটা সাবজেক্ট এবং একটা ভার্ব রয়েছে, সেক্ষেত্রে আমরা এখানে এটা বসিয়ে দিই। তাহলে দেখো এখানে হি, তোমাকে যদি খেয়াল রাখতে হবে, যদি পরের অংশটুকু দেওয়া থাকে তাহলে প্রথম অংশটুকু তোমাকে বানাতে হবে, আর যদি প্রথম অংশটুকু দেওয়া থাকে তাহলে পরের অংশটুকু বানাতে হবে। এখানে কিন্তু তোমার প্রথম অংশটুকু দেওয়া আছে, যেমন শুরুতে আজকে সাবজেক্ট এবং ভার্ব রয়েছে, তাহলে সেক্ষেত্রে আমরা প্রথম অংশ যেমন থাকবে তেমনই বসিয়ে দেব, হি ইজ। এবার দেখো টু ডট ডট টু, এটা বলতে বোঝায় যে এখানে টু এবং টু এর মাঝে কোনো একটা শব্দ থাকবে, তাহলে আর টু এর পরিবর্তে আমরা সো বসিয়ে দেব, হি ইজ সো। এবার মাঝখানে যা থাকবে তাই বসিয়ে দেব, হি ইজ সো উইক। আর টু টু এর পরিবর্তে আমরা দ্যাট বসাবো, দ্যাট বসাবো। তারপর এবার দেখো কি করবে, এবার একটা সাবজেক্ট বসাবো। সাবজেক্টটা সেম আগের মতনই, পরে যদি থাকে তাহলে পরের সাবজেক্টটা শুরুতে আসবে, আর শুরুতে যদি সাবজেক্ট তাহলে প্রথম সাবজেক্টটা শেষে যাবে। তাহলে যেহেতু এখানে হি রয়েছে আমরা এখানে আবার হি বসিয়ে দেব। এবার দেখো আমরা ক্যান বা কুড কি বসাবো, আমরা কোনো পিচ্ছি খোকা না যে এটা আমরা বুঝতে পারবো না। ক্যান হচ্ছে মূলত যদি এম ইজার থাকে সেক্ষেত্রে আমরা ক্যান নট বসাবো, আর যদি ওয়াজ এর থাকে সেক্ষেত্রে আমরা কুড নট বসাবো। তাহলে এখানে দেখো যেহেতু ইজ রয়েছে তাহলে এটা একটা প্রেজেন্ট ফর্ম বা প্রেজেন্ট টেন্সে রয়েছে, সেক্ষেত্রে আমরা ক্যান নট বসিয়ে দেব, হি ক্যান নট। এবার দেখো বার্বের বেস ফর্ম, বার্বের বেস ফর্ম কি, এখানে দেখো ওয়াক, ওয়াক তো কি হাঁটা, ওয়াকের ভি ওয়ান হচ্ছে ওয়াকে, আর ভি টু হচ্ছে ওয়াকড, ডাব্লিউ এ এল কে ইডি ওয়াকড। ভি টু ইডি যুক্ত করলে ভি টু, কিন্তু আমাকে কিন্তু এখানে ভি টু করতে বলা হয় নাই, কারণ এখানে বার্বের বেস ফর্ম দিতে বলা হচ্ছে, আর বার্বের বেস ফর্মটা হচ্ছে মূলত ভি ওয়ান। তাহলে এটা অলরেডি ভি ওয়ান এ রয়েছে, সেক্ষেত্রে আমরা বসিয়ে দেবো হি ক্যান নট ওয়াক। এবার দেখো কম্পাউন্ড করব, এটা তো আরো পানি, যেমন দুইটা ক্লজ থাকবে, আর আমরা কি করব যে মাঝখানে আমরা এন্ডসো বসিয়ে দেবো। তাহলে এখানে দেখো হি ইজ একটা সাবজেক্ট একটা ভার্ব, একটা সাবজেক্ট একটা ভার্ব রয়েছে, তাহলে সো ডট ডট দ্যাট এটা উঠে যাবে। কিন্তু এখানে সো এর পরিবর্তে তোমাকে একটু মনে রাখতে হবে যে টু ডট ডট টু সো ডট ডট দ্যাট, আর এখানে আমরা ভেরি ডট ডট এন্ড সো বসিয়ে দেবো, ভেরি ডট ডট এন্ড সো বসিয়ে দেবো। তাহলে এখানে দেখো হিয়ার হি, এটাকে যদি আমরা একটু মডিফাই করি তাহলে দেখো এটাকে এইভাবে লিখতে পারি আমরা, একটা ক্লজের সাথে মূলত তোমার এন্ড সোটা থাকবে, ক্লজের পর
ভেরি থাকবে, ভেরি থাকবে। তারপর হচ্ছে তোমার এই নিয়মের যে উইক শব্দটা থাকবে, ভেরি এবং দ্যাট, আর দ্যাট এর পরিবর্তে আমরা এন্ড সু বসিয়ে দেব, এন্ড সু বসিয়ে পরবর্তী ক্লোজটা বসিয়ে দেব। তাহলে দেখো এখানে, এখানে আমি হি বসিয়ে দিলাম, অক্সিলারি ভার্ব হিসেবে ইজ বসাবো। এবার হি ইজ ভেরি, তারপর এখানে যেহেতু উইক রয়েছে তাহলে আমরা এখানে উইক বসিয়ে দেব। এবার এই দ্যাট এর পরিবর্তে আমরা কি বসাবো, এন্ড সু, দ্যাট এর পরিবর্তে আমরা এন্ড সু বসাবো। তারপর বাকি অংশ হি ক্যান নট ওয়াক, হি ক্যান নট ওয়াক। তাহলে এটা দেখো, এটা আমরা কি করেছি, এটা আমরা কমপ্লেক্স থেকে করেছি, কিন্তু আমি যদি সিম্পল থেকে করি তাহলে প্রথমে হি ইজ রয়েছে, আর টু এর সম্পর্ক হচ্ছে সো এর সাথে এবং বেরির সাথে। তাহলে দেখো এখানে আমি টুটা তুলে কি বসিয়ে দিলাম, বেরি বসিয়ে দিলাম। তাহলে দেখো সম্পর্কটা আমি একটু হাইলাইট করি। এখানে এই টু এর সম্পর্কটা হচ্ছে সো এর সাথে কমপ্লেক্স করার ক্ষেত্রে, আর কম্পাউন্ড করার ক্ষেত্রে আমরা ভেরি বসাবো। আর টুটার পরিবর্তে দেখো এটা আমি সার্কেল দিলাম, এটার পরিবর্তে আমি দ্যাট বসাবো, আর এই দিকে দেখো আমি এন্ড সো বসাবো। তাহলে দেখো একদম ইজি, যে এখানে হি ইজ, টু এর পরিবর্তে ভেরি বসেছে, তারপর উইক, তারপর টু এর পরিবর্তে এন্ড সো, তারপর হচ্ছে যে যেহেতু এইদিকে আর কোনো সাবজেক্ট নাই সেক্ষেত্রে আমি এখানে শুরুতে হি রয়েছে এটা হি দিলাম। তারপর যেহেতু ক্যান এন্ড সো, আর এদিক দিয়ে আমাকে ক্যান নট বাট অথবা ক্যান নট কুড নট বসাতে হবে। তাহলে যেহেতু এটা প্রেজেন্ট টেন্সে রয়েছে তাহলে আমি এখানে ক্যান নট বসিয়ে দিলাম, আর ভার্বটার বি ওয়ান, আমরা জানি ক্যান নট বা কুড নট এর পর বি ওয়ান বসে। এটা কিন্তু তোমাকে একটু স্ট্রাকচারটা মনে রাখতে হবে। নর্মালি তোমার টু ডট ডট টু থেকে কম্পাউন্ডে না দিয়ে কি করতে পারে, কমপ্লেক্স থেকেও কম্পাউন্ড দিতে পারে অথবা কম্পাউন্ড থেকে কমপ্লেক্স দিতে পারে। এটা একটু খেয়াল রাখতে হবে যে তোমাকে টু ডট ডট টু এর মধ্যে ক্যান নটটা কিন্তু আমাকে নতুন করে আনতে হবে, অন্যটা আর ইনস্পাইট অফ অথবা ডেসপাইট এর মধ্যে উভয় পাশে একরকম অক্সিলারি ভার্ব বসবে, কিন্তু টু ডট ডট টু এর ক্ষেত্রে আমার একটা পাশে অক্সিলারি ভার্ব বসবে, আরেকটা পাশে ক্যান নট অথবা কুড নট বসবে। এটা তোমাকে মুখস্থ রাখতে হবে। তাহলে আজকে আমরা এই দুইটা রুল নিয়ে একটু দেখেছি, এটা কিন্তু তোমাকে বোর্ড কোশ্চেন গুলো প্র্যাকটিস করতে হবে। আরেকটা ভিডিওর মাধ্যমে আবার আরো দুই তিনটা রুল নিয়ে আলোচনা করবো। ধন্যবাদ সবাইকে।